মিস্টার, এই কেসটা কিন্তু আমি টেক আপ করবো না। মিস্টার রায় প্লিজ এভাবে আমাকে হতাশ করবেন না। এর জন্য যত টাকা লাগে আমি দিই, 20,000, 30,000, 1 লাখ। মিস্টার মল্লিক, ওই সামান্য কিছু টাকার জন্য আমি একজনকে ঠকাতে পারবো না। মিস্টার রায়, টাকার থেকে বড় কিছু যদি আপনাকে দিই, বেশি মানে নতুন চিড়িয়া এখনো কিন্তু খাঁচা থেকে বেরোয়নি। যদি বলেন তো আপনার সামনে আমি খাঁচার দরজাটা খুলে দেব। মিস্টার মল্লিক, আমি রাজি, আমি রাজি। যৌবনের টানা মেনে একটু একটু করে আপনার দিকে এগিয়ে আসতে ইচ্ছা করে আপনি তার টানা দুটো মুচড়ে ধরে একটু আদরও করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে মিস্টার মল্লিক, ওই চিড়িয়া ছাড়া আরো কিন্তু আমাকে 3 লাখ টাকা দিতে হবে। ওকে ওকে মিস্টার মল্লিক। তাহলে শুনুন, শুনুন মিস্টার মল্লিক, যে কোনো প্রকারে আপনার ওই 4 উইলে আপনার ভাগ্নের কয়েকটা সই করিয়ে নেবেন। তারপরে যা করার সেটা আমি করব। ওকে তাই হবে মিস্টার মল্লিক। এই যে আছিস চিড়িয়াকে এখানে পাঠিয়ে দে। এই যে মিস্টার মল্লিক আপনার নতুন চিড়িয়া। বেরো, হুইস্কি নিয়ে এসো। সুন্দরী আছে, এসো। তোমার ওই সুরেলা কণ্ঠে আমার মনটাকে ফিরিয়ে দাও। কি হলো, বাবা নিশি করে আছেন কেন? প্রথম তো তাই একটু লজ্জা করছি আর কি। তোমার লজ্জাটা আমি ওকে মারবেন না মিস্টার মল্লিক। আপনি ওকে চেনেন বুঝি? হ্যাঁ আমি চিনি, ছোট থেকে মানুষ করেছে তো। তবে কি ও আপনার কোনো আত্মীয়? না মিস্টার মল্লিক, ও ও হলো আমার পুরনো চাকর। ছিঁড়ে ফেলেছে আমার পুরনো চাকরকে ঠিক চিনে নিয়েছে। মিস্টার মল্লিকের বড় পুরনো চাকর বলে আমি তোকে ক্ষমা করে দিলাম। তাহলে চাকরি মেরে তোকে আমি এবারই থেকে তাড়িয়ে দিতাম। আমাকে দাদা বলে ডেকে ওই দাদা শব্দটাকে অমর্যাদা করো না। আমি যে বেয়ারা, যখন তোমাদের মদের দরকার হবে আমাকে যে বেয়ারা বলে ডাকবে